ভালোবাসা কেন এত ওগো প্রিয়, আমায় এই জনসমুদ্রে একা ফেলে তুমি কোথায় বিদায় নিচ্ছ? তোমার শেষ গন্তব্য যদি ঠিক হয়েই থাকে তবে আমায় ত্যাগ করো না। তোমার ওই শেষ মিছিলে আমার শূন্য দেহটাকেও পাশে রেখো। বুক ফেটে আসা এই হাহাকার যেন আজ প্রিয়াঙ্কার, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন। দীঘার নীল জলরাশি ধূসর হয়ে গেছে এক নিথর দেহের ভারে। পর্দার ভোলে বাবা হয়তো পার হয়ে গেলেন ওপারের জগতে, কিন্তু পেছনে রেখে গেলেন এক জোড়া শূন্য দৃষ্টি আর এক আকাশ হাহাকার। ধারাবাহিক নাটক ভোলে বাবা পার কারাগার শুটিং করছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। দীঘার সমুদ্রে তিনি এত মানুষের সামনে কিভাবে পানিতে তলিয়ে গেলেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বন্ধু, সহকর্মী ও অনুরাগীদের মনে। ভারতীয় গণমাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়েছেন নাটকের পরিচালক শুভাশিস মণ্ডল। দিনটি ছিল 29 মার্চ বিকাল। সহকর্মী শ্বেতার সঙ্গে সমুদ্র তীরের এক দৃশ্য রাহুলের। দুজনে কথা বলছিলেন জলরাশির দিকে তাকিয়ে। শ্বেতা খুনসুটির জন্য লুকিয়ে পড়েন। শটটা দুটি ক্যামেরায় নেওয়া হয়। তারপর ওই একই শট ড্রোন ক্যামেরায় নেওয়ার প্রস্তুতি নেন পরিচালক। এই সময় হঠাৎ শ্বেতার হাত ধরে সমুদ্রে এগিয়ে যান রাহুল। তখন ক্যামেরার পেছনের সবাই ওদিকটায় যেতে নিষেধ করেন, কিন্তু রাহুল কারো কথা শুনেননি, এগিয়ে যেতে থাকেন। প্রায় কোমর পর্যন্ত পানিতে ডুবে যান। তখন একটা বড় ঢেউ আসে, ভারসাম্য হারিয়ে দুজনেই পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের লোকেরা ঝাঁপিয়ে পড়েন। গামছা দিয়ে আটকিয়ে শ্বেতাকে পানি থেকে তোলা হয়। রাহুল আর একটু এগিয়ে গিয়েছিলেন। সেফটি বোর্ডে থাকা কয়েকজন ঝাঁপ দিয়ে দড়ি দিয়ে রাহুলকে উদ্ধার করেন। পাড়ে তোলার পরই সঙ্গে সঙ্গে রাহুলের পেট থেকে পানি বের করা হয়। তারপর হাসপাতালে নেওয়া হয়। যখন পানি থেকে তোলা হয়েছিল তাকে, তখন তার জ্ঞান ছিল, কথা বলছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান অভিনেতা রাহুল আর বেঁচে নেই। তবে ময়না তদন্তের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। সম্ভবত 1 ঘন্টারও বেশি সময় ধরে পানিতে ডুবেছিলেন রাহুল। তার ফুসফুসে প্রচুর বালি ঢুকে যায়। ফুসফুসের আকার ফুলে দ্বিগুণ হয়ে যায়। ফুসফুসের ভেতরে অস্বাভাবিক পরিমাণে পাওয়া গেছে বালি ও লোনা পানি। তার খাদ্যনালীর ভেতরেও মিলেছে বালি ও লোনা পানি। অল্প সময় পানিতে ডুবে থাকলে এমনটা হয় না। আশঙ্কা করা হচ্ছে 1 ঘন্টারও বেশি সময় ডুবেছিলেন রাহুল। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।